নেতানিয়াহু যেন যুদ্ধে মেতেছে মুসলিম রাষ্ট্রগুলো তালিকা হাতে নিয়ে। প্রথমে ফিলিস্তিন, এরপর ইরান, এবার দোহায় অভিযান শেষ হতেই তুরস্কের দিকে অস্ত্র তাক করেছে ইসরায়েল। এরই মধ্যে খবর ছড়িয়ে পড়লে পাল্টা জবাবে ইসরায়েলকে সরাসরি হুমকি দিয়ে সরব অবস্থান প্রকাশ করলেন তুরস্কের প্রেসিডেন্ট তাইয়েপ এরদোয়ান। এতে যে কোনো সময়ে বৈশ্বিক রাজনীতিতে হতে পারে অগ্নিঝড়। কেননা বার্তা অনুযায়ী এবং ভূ রাজনৈতিক কারণে তুরস্কে আঘাত করা মানেই ইসরায়েলের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত। ইসরায়েলি এক গোয়েন্দা সংস্থা দাবি করেছে তুরস্ক থেকে ইসরায়েলে একটি হামলার পরিকল্পনা করা হচ্ছিল, যার লক্ষ্য ছিলেন বিতর্কিত ডানপন্থী মন্ত্রী ইতামার বেন গাভির। তবে সরাসরি এই অভিযোগ নাকচ করেছে তুরস্ক। এরপরই ইসরায়েলের হামলার পরিকল্পনার খবর ছড়িয়ে পড়লে হুঙ্কারে তাইয়েপ এরদোয়ান জানান, তুরস্কে হামলা করে ইসরায়েলি বিমান ফিরতেও পারবে না। এতে সৃষ্টি হয় বিরাট আলোচনার। দীর্ঘদিন ধরেই ইসরায়েলের স্বার্থের পথে বড় বাধা তুরস্ক। হামাসের নেতারা বহুবার আঙ্কারা সফর করেছেন এবং সিরিয়াতে ইসরায়েলের পথ রোধ করে দাঁড়িয়েছে এই মুসলিম পরাশক্তি। সর্বশেষ কাতার ইস্যুতে তুরস্কের ভূমিকার কারণেও ইসরায়েলের মাথা ব্যথা বেড়েছে। বিশ্লেষকরা বলছেন, তুরস্ক শুধু একটি আঞ্চলিক শক্তি নয়, ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী তাদের হাতে। যদিও তুরস্ক বলছে ইসরায়েলকে মোকাবেলায় একাই প্রস্তুত এরদোয়ান বাহিনী। সম্প্রতি যুদ্ধের প্রস্তুতির অংশ হিসেবে মিসাইল ও বিমান প্রতিরক্ষার সক্ষমতায় বিনিয়োগ বাড়িয়েছে দেশটি। ইতোমধ্যেই তারা নিজেদের তৈরি প্রথম হাইপারসনিক মিসাইলও প্রদর্শন করেছে। এছাড়া এক মাস আগে এরদোয়ান প্রশাসন দেশের সবকটি প্রদেশেই বোমা আশ্রয় কেন্দ্রে নির্মাণ কাজ শুরু করেছে। ইসরায়েলি হামলা পুরোপুরি প্রতিহত করতে না পারলেও পাল্টা হামলায় ইসরায়েলে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানোর ক্ষমতা আছে তুরস্কের। তবে ইসরায়েলের আগ্রাসন মোকাবেলায় সক্রিয় কিছু কৌশল তুরস্ককে সাহায্য করতে পারে, যার মধ্যে আছে দামেস্কের সঙ্গে সামরিক ও কূটনৈতিক সহযোগিতা শক্তিশালী করা এবং আরব দেশগুলোর সঙ্গে কূটনীতি গভীর করা। আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের দাবি, ইসরায়েল আঙ্কারার উপর সরাসরি আক্রমণ চালালে তা সীমিত সংঘাত থেকে পূর্ণমাত্রার আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে, কারণ পূর্ব ভূমধ্যসাগরে এরদোয়ানের প্রভাব বেশ শক্ত। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।